বাংলাদেশের নেই সারা পৃথিবীর ৮০টি দেশে আজকে সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। অবাক করার বিষয় কি জানেন? ১৮৮৬ সালে আমেরিকা হেমার্কেটে যে আন্দোলন হয়েছিল ৮ ঘন্টা ন্যায্য মজুরির দাবিতে, সেই আমেরিকাতে কিন্তু মে দিবস পালিত হয় না। তার পাশের দেশ কানাডাতেও হয় না। এটাই হচ্ছে দুঃখজনক। যাই হোক, আজকে বাংলাদেশের অনেক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণফ্রন্ট এবং জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত করেছে। তারই অংশ হিসাবে আজকের এই শেষ প্রান্তের সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ এবং সামনের আমজনতা, সবাইকে শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, ১৮৮৬ সালে ৮ ঘন্টা শ্রমের দাবি আদায় হয়েছিল। বলতে গেলে সেই সময়কার রাষ্ট্র ব্যবস্থা, মালিক পক্ষ শ্রমিকদের এই দাবিটি মানতে বাধ্য হয়েছিল। আজকে কালের বিবর্তনে আস্তে আস্তে সেই ব্যবস্থাটা কিন্তু আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছে। কিভাবে ফিরছে? একদিকে রাষ্ট্রীয় কারখানা যেমন সংকুচিত হচ্ছে, পাশাপাশি বেসরকারি মালিকদের কারখানা ফুলে ফেটে উঠছে। শ্রমিক শোষণের এই অন্যতম হাতিয়ার হচ্ছে এখন বেসরকারি কলকারখানা। ৮ ঘন্টা শ্রম তো সেখানে বাধ্যতামূলক, ওভারটাইমের নামে ১২ ঘন্টা ১৬ ঘন্টা কাজ না করলে চাকরিচ্যুত, স্থায়ী নিয়োগপত্র নেই, নেই কোনো স্বাস্থ্য সুবিধা, নেই রেশনের সুবিধা, নেই কোনো তাদের বাসস্থান। এক কথায় রাষ্ট্র বলে মৌলিক অধিকারের কথা, কিন্তু শ্রমিকের বেলায় তার মৌলিক অধিকারের প্রতিটি ধাপ পদে পদে বঞ্চিত করা হয়েছে শ্রমিককে, এখনো হচ্ছে। শ্রমিক নির্যাতিত হচ্ছে দুই ভাবে, এক হচ্ছে বেসরকারি মালিকদের দ্বারা, আর এক হচ্ছে রাষ্ট্রের দ্বারা। রাষ্ট্রের সমস্ত আন্দোলন সংগ্রামে, এদেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরের অংশগ্রহণ থাকবে ঠিকই, কিন্তু এই শ্রেণীর মানুষরা সুফল ভোগ করবে না। না করার এর পিছনে কারণটি কি? আমার কাছে যেটা মনে হয়, মেহনতি মানুষের সরকার, কৃষকের সরকার, শ্রমিকের সরকার, ছাত্রের সরকার, মজুরের সরকার যতদিন এই দেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন এই দেশের শ্রমিক যেমন মুক্তি পাবে না, কৃষক যেমন তার ন্যায্য ফসলের ন্যায্য মজুরি পাবে না, শ্রমিক তার ন্যায্য বেতন স্কেল পাবে না, তার রেশন সুবিধা পাবে না, তার বাসস্থানের সুবিধা পাবে না, চিকিৎসার সুবিধা পাবে না। ছাত্রের শিক্ষা ব্যবস্থাটাও আস্তে আস্তে দেখেন এখন চলে গেছে ব্যবসা ভিত্তিক, সেখানে গরিবের সন্তানরাও কিন্তু শিক্ষার থেকে বঞ্চিত হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে এদেশে যাতে মেহনতি মানুষের সরকার, কৃষকের সরকার, শ্রমিকের সরকার, মজুরের সরকার প্রতিষ্ঠিত হই, সেই আন্দোলন সংগ্রাম আরো বেগবান করি। আমরা আপনাদেরকে দত্ত আহ্বান জানাবো। জাতীয় গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আগামীতে এই সংগঠন জনগণের সরকার প্রতিষ্ঠিত যতদিন না হবে, ততদিন আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ততদিন আমরা আপনাদের কাছে আমাদের দাবি জানাতেই থাকবো, আপনারা আমাদের সাথে আসবেন এই আশাবাদ ব্যক্ত করি। আগামীতে এই মে দিবসের অঙ্গীকার সরকার, রাষ্ট্র, মালিক সবাই মেনে নেবে, শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে, এই প্রত্যাশা রেখেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। খোদা হাফেজ।